কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে অন্তরীকরণের উপর একটা লেকচার। তো আজকে আমি অন্তরীকরণটা তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আর সেই আগের মতোই আজকের ক্লাসটা আমাদের এডমিশন বেস। সুতরাং অন্তরীকরণের নর্মাল সূত্র, অন্তরীকরণ কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা সূত্রগুলো কিভাবে আসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না। যে রিলেটেড টপিকগুলো বা যে রিলেটেড কোশ্চেনগুলো আমাদের সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর ডিরেক্ট সূত্রের অ্যাপ্লাই করব, সূত্রের প্রমাণ ছাড়া। প্রমাণটা তোমাদের বই থেকে তোমরা দেখে নিবা। তো তোমরা যেরকম আমি বললাম যে প্রমাণটা দেখে নিবা, তোমরা যেরকম জানো যে আমাদের নর্মালি ভাবে আমরা যদি ডিফারেন্সিয়েট করি সাইন এক্স কে, তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট বা সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করি, তো এক্স এর সাপেক্ষে যদি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা জানি কোস এক্স হয়। তো এই জিনিসগুলো আমরা জানি, আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এই রিলেটেড দুই একটা আছে যেগুলো তোমাদের ভুল হয়। যেমন সাধারণত ওয়ান বাই এক্স, এই ওয়ান বাই এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি করতে হয়। আচ্ছা, এটা আলোচনা করার আগে তাহলে আমরা আলোচনা করি, এটা যদিও তোমরা জানো তারপরেও আমি বলতেছি যে আমরা নর্মালি ভাবে যদি এক্স বা এক্স স্কয়ার কে অন্তরীকরণ করি, দেখো এক্স বা এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ার সামনে আসে আর পাওয়ার এক কমে। এটা আমরা কি জানি রুলস হিসেবে যে 2x হবে, এটা আমরা জানি। তো এইটাকে আমরা ওইভাবে অন্তরীকরণ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এক্সটাকে উপরে নিয়ে গেলে আমাদের ইনভার্স 1 হয়ে যায় এবং এইটাকে আমরা অন্তরীকরণ করব। সেক্ষেত্রে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার এক কমবে -1। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি -1/x² করতে পারি। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণের অঙ্ক দ্রুত করার জন্য আমরা এটা মনে রাখবো যে 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। তেমনি ভাবে আমরা মনে রাখবো যদি √x কে আমরা অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েট করব আমরা √x কে। যদি আমরা √x কে ডিফারেন্সিয়েট করি তাহলে 1/2 √x হবে। এটা আমরা মুখস্থ রাখবো। তো আমরা এইভাবে বের করতে পারি √x মানে পাওয়ার হাফ সামনে আসবে, তারপরে x এর উপরে পাওয়ারের সঙ্গে 1 মাইনাস হবে। তো ক্যালকুলেশন করলে তোমরা দেখবা যে এটা 1/2 √x আসবে। তো আমি বলতে যাচ্ছি যে এই দুইটা, স্পেশালি এই দুইটা, এরকম আরো বেশ কয়েকটা আছে যেগুলো মনে রাখা প্রয়োজন, স্পেশালি এই দুইটা মনে রাখবা, তাহলে তোমরা দেখবে তোমাদের অঙ্কগুলো অনেক দ্রুত করতে পারতেছো। আচ্ছা, এই দুইটার পরে আমি যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আমি বেশ কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দিব এবং যে কোশ্চেনগুলো বিশ্ববিদ্যালয়ে আসা, অনেকবার আসা, কিংবা যে কোশ্চেনগুলো তোমরা ভুল করো আমি সেই কোশ্চেনগুলো তুলে ধরবো, সলভ করে দিব এবং ক্যাটাগরি ওয়াইজ যে কোন ক্যাটাগরির আন্ডারে কোনটা পড়তেছে। আমরা মোটামুটি 7 থেকে 8টা ক্যাটাগরির কোশ্চেন সলভ করব বা টাইপ সলভ করব, যার কারণে দেখা যাবে যে আমাদের সবটাই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে তোমরা মনে রাখবা 1/x কে অন্তরীকরণ করলে হচ্ছে -1/x² এবং √x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1/2 √x। আচ্ছা গেল। এখন এই জায়গায় এসে তোমাদের আরেকটা জিনিসের ঝামেলা লাগে, সেটা হচ্ছে এরকম যে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েট করতে বলে sin² x কে, আবার কখনো কখনো আমাদের ডিফারেন্সিয়েট করতে বলে sin x² কে। আমরা এই দুটোর মধ্যে খুব ঝামেলা করে ফেলি এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদেরকে বের করে নিতে হবে বা বুঝতে হবে। একটা হচ্ছে sin এর উপর স্কয়ার আর আরেকটা হচ্ছে sin x, ওই x বা থিটা যেটা আছে তার উপরে স্কয়ার। তো এই যে এটার উপর স্কয়ার sin² x, এটার মানে কিন্তু sin x পুরোটার উপর স্কয়ার। এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে কিউব হতো, এরকম ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন আসছে। আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, এই রিলেটেড টপিকগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে বা কিভাবে সলভ হচ্ছে। আর এই sin x এর উপর স্কয়ার মানে sin তারপরে যে অংশটা আছে তার উপরে স্কয়ার, আর এখানে স্কয়ার মানে কি পুরোটার উপরে স্কয়ার। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করব, এটাকে যখন অন্তরীকরণ করব তখন এই পুরো অংশটাকে আমাকে x ধরে নিতে হবে, x এর উপরে পাওয়ার n মানে পাওয়ার স্কয়ার। আচ্ছা, তাহলে x এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং x এর যে পাওয়ারটা আছে সেটা 1 কমবে। এটাকে x ধরছিলাম বাট এটা x না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আমরা লিখিততে এখানে আবার অন্তরীকরণ আকারে লিখি, কিন্তু যেহেতু আমরা এডমিশনের জন্য দ্রুত সলভ করার চেষ্টা করতেছি সুতরাং আবার নতুন করে লিখবো না, আমরা অন্তরীকরণ করে বসাই দিয়ে দিব। তাহলে এটা x না, এটাকে যদি আমরা অন্তরীকরণ করে পরে আবার বসাই, আমি আবারও বলতেছি এটা কিন্তু আমাদের এইভাবে লেখা উচিত যে d of dx তারপরে sin x, কারণ sin x টা
x না, আমি এটা লিখতেছি না, আমি অন্তরীকরণ করে বসিয়ে দিচ্ছি। তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x। তাহলে দেখো এটার পাওয়ার 1, তাহলে 2 sin x cos x। এটা এইভাবে থাকতে পারে, কখনো কখনো আমরা যদি দেখো এটা সূত্র পড়ে গেছে sin twice থিটা বা 2x এর সূত্র পড়ে গেছে যে sin 2x সমান সমান হচ্ছে 2 sin x cos x। দেখো এটা অ্যানসার। আর এইটা যদি সলভ করি তাহলে কি হবে, দেখো এইটা কিন্তু জাস্ট sin থিটা বা x, sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে আমাদের cos x। তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, এখানে x বলতে কি আছে x স্কয়ার, তো তুমি যেটাকে x ধরলা এটা কি x না, এটা x না, তাহলে কি করতে হবে একে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x, তাহলে আমরা এটাকে ভালোভাবে যদি লিখি তাহলে 2x cos x স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা আরো একটু জটিল ভাবে থাকতে পারত, এটা এইভাবেও থাকতে পারত যে অন্তরীকরণ করো sin স্কয়ার x স্কয়ার এটাকে। তো sin স্কয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করলে প্রথমত আমাকে এখানে আসতে হবে, দেখো পুরোটার উপর স্কয়ার চিন্তা করতে হবে, তাহলে sin x স্কয়ার পুরোটার উপর স্কয়ার, আর এইটাকে আমাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট। তাহলে তুমি দেখো sin এই যে এটাকে অন্তরীকরণ করলে হবে 2, এটাকে x স্কয়ার তাহলে 2x, বাট এটা x না, এটাকে যদি অন্তরীকরণ করি sin এটাকে x ধরে নাও আপাতত, তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, বাট তুমি এটাকে যে x বলছো এটা কি x না, এটা x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে এটা হবে 2x। পরে এগুলোকে তুমি গুছিয়ে লিখো, তাহলে এটাই অ্যানসার। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, আমি এগুলো সব বলে দিচ্ছি তোমাদেরকে। যদি তোমরা এটার কথা বলো তাহলে এইগুলা, আচ্ছা আমি ইউনিভার্সিটিগুলোতে একটু পরে বলে দিচ্ছি যে কোনটা কোন ইউনিভার্সিটিতে আসছে, সমস্যা নাই, এগুলো আমি সব বলে দিয়ে দিব। তো আমরা আরেকটু আলোচনা করি। তো আমার মনে হয় এই টপিকটা ক্লিয়ার হয়েছে। এটা একটা সূত্রের প্রয়োগ, আমি আবার বলতেছি মূল সূত্রগুলো, যেমন sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় 1/√1 - x স্কয়ার। আমি ওই যে বেসিক যে সূত্রগুলো বা তোমার হচ্ছে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, কিংবা হচ্ছে e পাওয়ার x কে অন্তরীকরণ করলে e পাওয়ার x হয়, কিংবা ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, যেগুলো জেনুইন মেইন সূত্র, যেটা তোমরা যে কোনো বইয়ে পাই যাবা সূত্রের লিস্ট আকারে, এডমিশনে যদি বইগুলো খেয়াল করো, আমি ওগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি ওগুলোর সাহায্যে যে অঙ্কগুলো করতে হয়। এটা বলতে পারো টাইপ 1, কারণ টাইপ 1টা আমাদের হচ্ছে ডাইরেক্ট সূত্রের একটু আলাদাভাবে অ্যাপ্লাই করা, সেই টাইপটাই আলোচনা হচ্ছে। আচ্ছা এবার তাহলে আমরা একটু আলাদা রকম एग्जांपल দেখি, এটা তোমরা অনেক বইয়ে সূত্র আকারেই পাবা, সেটাই আলোচনা করব। সেটা হচ্ছে দেখবা যে log a পাওয়ার x বা x পাওয়ার a। আচ্ছা আমরা এখানে a পাওয়ার x এটা আগে করি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করি, নরমালি ভাবে আমরা কি জানি log আর ln একই জিনিস না, বাট ই ভিত্তিক লগকে আমরা ln বলতে পারি। বিষয়টা এমন, যদি কোনো log ই ভিত্তিক হয় তাহলে ওটাকে আমরা ln বলতে পারি। তবে ক্যালকুলাসে মনে রাখবা, যদি আমার এই লগের সঙ্গে এই যে বেস যেটাকে আমরা বলি নিচে যেটা থাকে সেটা যদি না দেওয়া থাকে, মানে শুধু লগ থাকে, লাইক log x ln x বা log ই ভিত্তিক x, এগুলো সবগুলোকে আমরা সমান ধরবো। যদিও log আর ln একই জিনিস না, বাট ক্যালকুলাসে আমাদের লিমিট অন্তরীকরণ কিংবা যোগজীকরণে যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে ওটা ln এর মতোই ধরে নিবা। তার মানে ln x কে অন্তরীকরণ করলে যেমন 1/x হয়, তেমন এভাবে log x কে অন্তরীকরণ করলে 1/x ই হবে। আর ই ভিত্তিক log তো ln ই, এটাতে তো কোনো প্রবলেমই নেই, এটা তো 1/x হবেই। তবে যদি লগের এখানে আমার a বা অন্য কোনো সংখ্যা তারপর x থাকে, কিংবা যদি log এখানে 10 থাকে তারপর x থাকে, তাহলে এগুলাকে কিন্তু আমরা ln x বলতে পারবো না, এগুলোকে আমরা ln x বলতে পারবো না। এইটা সমান সমান 1/x হবে না। কিন্তু যদি কিছু না থাকতো তাহলে আমরা বলতে পারতাম, যদি ই থাকতো তাহলে তো বলতে পারতামই। তাহলে এই কথাটা আমরা খেয়াল রাখবো। তো এরকমই একটা, এইটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি আসা কোশ্চেন, তোমরা দেখবা যে এটা পাবা তোমরা। এইটা সলভ করার ক্ষেত্রে আমাদের লগের কিছু নিয়ম নিয়ে আসতে হয়। তোমরা খেয়াল করে দেখো তো, লগের এরকম একটা সূত্র পড়ছো তোমরা, যে লগ যদি a পাওয়ার c হয় তাহলে log a পাওয়ার b ইনটু log b পাওয়ার c, এরকম লেখা যায়। এটাকে ভাঙে, এটা আমরা লগ সূচকের যে সূত্রগুলো আছে বা আগে যেগুলো আমরা পড়ছিলাম সেখান থেকে মিলে যাবে, পাওয়া যাবে এটা।
তো এইটাকে আমরা ওইভাবে ভাঙাবো, এটা আমরা ওইভাবে কিভাবে ভাঙাবো, আমরা লগ এ ই নিব ইনটু লগ ই এক্স নিব। এখানে যেমন আমি বি নিলাম, এখানে আমি ই নিছি, কারণ ই দিয়ে আমরা সূত্র মেলাবো। তো এটা কিন্তু আমরা অন্তরীকরণ করিনি এখনো, জাস্ট আমরা কি করছি, আমরা এটাকে লিখছি এভাবে। তো অন্তরীকরণ এখনো বাকি আছে, আমরা অন্তরীকরণ করব। এটা এখানে কোনো এক্স নাই, তার মানে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় থাকবে। তাহলে এটাকে আমরা লগ এ ই লিখবো, আর এইখানে x log e ভিত্তিক x যেটাকে আমরা ln x বলি, এবং এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা দাঁড়াবে 1/x। তাহলে এটাই আমাদের অ্যানসার। তবে আমরা লগ এর আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে log a পাওয়ার b যদি হয়, এখানে 1/log b a এটা লেখা যায়। তার মানে এই যে এই দুইটার অবস্থার পরিবর্তন হয় যদি 1 ভাগ আকারে লিখি, তাহলে এটাকে আমরা যদি ওইভাবে লিখি তাহলে এটার অবস্থার পরিবর্তন হবে, 1/x তো থাকলো, আর log a টাকে যদি আমরা নিচে লিখি তাহলে log ই এ হবে। আর লগ ই ভিত্তিক লগকে আমরা লন বলতে পারি, তাহলে এটাকে আমরা বলতে পারি 1/x লন এ। এখন তোমরা এইটা দেখবা কিছু কিছু জায়গায় পাবা অ্যানসার আকারে, কিছু কিছু জায়গায় আবার এটাকে অ্যানসার আকারে পাবা। এটা ডিপেন্ড করতেছে অপশনগুলোতে কি আছে, তবে দুইটাই মনে রাখার চেষ্টা করবা। আর সবচেয়ে ভালো হয় যদি তুমি আবার এটাকে সূত্র আকারে মনে রাখো, যে এটাকে অন্তরীকরণ করলে এটা হয়, চলবে, সমস্যা নেই। কারণ এটা দেখবা যে অনেক অঙ্কের মধ্যে শুধু এইটুকু থাকতে পারে, আবার নাও থাকতে পারে, দেখবা যে এর সঙ্গে আরো কিছু আছে দিয়ে একটা অঙ্ক দিয়ে দিছে তোমাকে যে এটা সলভ করো। সেক্ষেত্রে তোমার যদি এটা মনে থাকে তাহলে তোমার এই যে ঝামেলাগুলো হলো না, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা কম থাকলো, সেক্ষেত্রে তুমি এটা মনে রাখতে পারো। আচ্ছা, আমাদের এই কোশ্চেনটা এই যে যেভাবে আসছে, যে এইটা 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 অ্যান্সার, এটা অ্যান্সার। এভাবে তোমার যদি আমি বলি তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজিতে আসা, তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসা। বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজির কথা যদি আমি বলি, আমি তোমাদেরকে সালটা বলে দিয়ে দিই যে এই কোশ্চেনগুলো কবে আসছিল। তাহলে যদি আমি তোমার হচ্ছে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলি, তাহলে এটা তোমার হচ্ছে 18-19-এ আসা কোশ্চেন, আর ইসলামিক ইউনিভার্সিটিতে এটা 12 এবং 13 সেশনে আসা কোশ্চেন, এবং হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে 11-12 সেশনে আসা কোশ্চেন। তার মানে এই কোশ্চেনগুলো এইভাবেও আসে। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি খেয়াল করবা। তবে এইটা এইভাবে না আসে, একটু আলাদাভাবে আসতে পারে। তাহলে সেটা কি, সেটা আমরা দেখি। এটা আমাদের কি ছিল, এটা ছিল a এর উপরে x, এবার x এর উপরে a থাকতে পারে, আমাদের d of dx log x, xটা এখানে উপরে হচ্ছে a, এইভাবেও থাকতে পারে। যদি এভাবে থাকে তাহলে আমরা যদি এটা সলিউশন করতে চাই, এটা সলিউশনটা একদম ইজি। এটা সলিউশনটা কেমন, যে আমরা জানি যে লগ বা লনে যেটা পাওয়ার থাকে সেটা সামনে নিয়ে আসা যায়। তাহলে এইখানে এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে ডিফারেন্সিয়েট একটা লিখিয়ে রাখি, এটাকে সামনে আনলাম, তারপরে log x আনলাম। এখন এই কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকলো, আর log x কে অন্তরীকরণ করলে হবে 1/x। তাহলে a/x বা a × 1/x এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইখানে কিন্তু খেয়াল করো, এটা হচ্ছে লগ, এই নিচের দিকে কোনো কিছু নাই, আর আমি বলছিলাম যে নিচে কোনো কিছু না থাকলে ওটা আমরা কি ধরে নিব, ওটা আমরা লং ধরে নিতে পারি। ওকে, তাহলে এটা গেল। আচ্ছা, এরপরে আমাদের কিছু কোশ্চেনে আরেকটা লগ রিলেটেড আছে, যেটা আমাদের ভুল হয়। এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, আরেকটা হচ্ছে 3 নাম্বার। মনে রাখবা, লগ যদি ই ভিত্তিক হয় এবং এখানে যদি ই থাকে তাহলে এটার মান হচ্ছে 1, যেটা আমরা হচ্ছে লগের সূত্রে পড়ছিলাম এরকম, যে লগ এ ভিত্তিক লগের যদি এ থাকে তাহলে এটার মান হচ্ছে 1, এখানে ই এর উপরে যদি ই থাকে তাহলে এটার মান হচ্ছে 1। এটাকে আমরা বলতে পারি যদি লন ই থাকে তাহলে এটার মান 1, কিংবা আমরা বলতে পারি যদি ই এর উপরে পাওয়ার আকারে লগ ই থাকে, যেটাকে আমরা বলতে পারি ই পাওয়ার লন। ই এর উপরে পাওয়ার আকারে যদি লন থাকে, কিংবা লগ ই থাকে, কিংবা তোমার লন ই থাকে, এগুলো সবগুলোরই মান হচ্ছে 1। এটা মনে রাখবা, এগুলো সবগুলোরই মান হচ্ছে 1, মানে লন ই বা ই এর উপরে লন। এই টাইপের কোশ্চেন তোমরা ইউনিভার্সিটিতে আসা পাবা। আমি ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিয়ে দিই। যেমন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 13 এবং 14 সেশনে আসা একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা সলভ করে দিই। সেই কোশ্চেনটা হচ্ছে এই 3 নাম্বারের উপর ভিত্তি করে। আচ্ছা, আমি উপরের অংশটা মুছে ফেলতেছি। কোশ্চেনটা হচ্ছে আচ্ছা 1/3 E3 ln x, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা, এবং এই কোশ্চেনটা বলা ছিল এরকম যে ইফ y ইকুয়াল 1/3 E3 ln x পাওয়ার যেটা থাকবে দেন dy/dx, মানে আমাদের
অন্তরীকরণ করতে বলছে, যে এটা কত হবে। তো এখানে খেয়াল করে দেখো, আমরা জানি যে লগ বা লনে সামনে যেটা থাকে ওটা পাওয়ার করে দেওয়া যায় বা পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তো আমরা এইটাকে পাওয়ার করে দিব, তাহলে 1/3 ই লগ বা লন এক্স, এই থ্রিটাকে আমরা পাওয়ার করে দিব। এইবার এই জায়গাটা খেয়াল করো, আমি কিন্তু বললাম যে ই লন, এর উপরে যদি লন থাকে এটার মান হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা এটাকে যদি 1 বলি তাহলে এখানে কি থাকতেছে এক্স কিউব 1/3। খেয়াল করো আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই, সুতরাং আমরা এখানে y লিখে রাখি। আমরা এখনো ডিফারেন্সিয়েট করি নাই, জাস্ট এটাকে ক্যালকুলেশন করে ছোট করতেছি। তাহলে এটার মান যদি 1 দিয়ে দিই তাহলে এটা হচ্ছে x কিউব। দেন আমরা এবার এই y টাকে কি করব, অন্তরীকরণ করব। তাহলে dy বাই dx যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে 1/3 থাকলো, আর পাওয়ার সামনে আসলে 3, আর পাওয়ার 1 কমবে, তাহলে 3 - 1, এটাকে আমরা 2 স্কয়ার একবারে বলে দিতে পারি। 1/1/3 যেটা ছিল সেটাকে 3 সঙ্গে কাটিয়ে দিলে এইখানে দাঁড়াচ্ছে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো জিনিসটা হয়তো বুঝতে পারছো যে আমাদের ই লন বা লন ই এইগুলোর মান হয়ে যাবে 1, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা ছিল নরমাল সূত্রের অ্যাপ্লাই। আমি তোমাদের টাইপ 1ই করাচ্ছি, মনে করো এটা হচ্ছে রুলস 1 এর আন্ডারে, যেটা হচ্ছে আমাদের মেইন সূত্রগুলো, কিন্তু মেইন সূত্রগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই হচ্ছে না, একটু ক্যাটাগরিক্যালি অ্যাপ্লাই হচ্ছে। আমি এই টাইপের সূত্র অঙ্ক তোমাদের আরো কয়েকটা করিয়ে দিই, তাহলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটির 16-17 সেশনে আসা একটা কোশ্চেন সলভ করি। আমি আবারও বলতেছি, তোমাদের সব কোয়েশ্চেন তো সলভ করে দেওয়া সম্ভব হবে না, বাট যে কোয়েশ্চেনগুলো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বা একটু ট্রিকিক্যাল, যেগুলো জানা দরকার, আমি শুধু সেগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 তে আসা, সেটা হচ্ছে y = sin ইনভার্স দেন হচ্ছে sin x। তো কোশ্চেনটা দেখে যদি বুঝতে পারো তাহলে একদম সহজ, কিন্তু না বুঝতে পারলে এই কোশ্চেনটা অনেক বড় একটা কঠিন বা ঝামেলার একটা কোশ্চেন মনে হতে পারে। তুমি জানো যে সাইন ইনভার্স এবং সাইন আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ একটা আরেকটা বিপরীত। সেক্ষেত্রে এটা কিন্তু শুধু x, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো আমরা x কে অন্তরীকরণ করলে 1, এটাই অ্যান্সার। একদম সহজ একটা কোশ্চেন ছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 তে আসা কোশ্চেন। এই টাইপেরই একটা কোশ্চেন অনেকবার আসা আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে শুধু একটু পরিবর্তন, এটা 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন দিয়ে দিলাম। আমি বললাম কি এটা হচ্ছে ডিইউ তে 16-17 তে আসা। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, y = sin ইনভার্স দ্যাট sin x + 1। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, একদম সিমিলার কোশ্চেন, জাস্ট x এর জায়গায় x + 1। এবং এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 97-98 সেশনে এবং হচ্ছে 96-97 সেশনে এবং সাস্টে 6-7-এ, মানে 6-7 সেশনে, আর এদিকে রাজশাহী ইউনিভার্সিটি 6-7, আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি 6-7 এবং পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা। তার মানে দেখো এই কোশ্চেনটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। এবং এখানে খেয়াল করো সাইন ইনভার্স কাটিয়ে দিয়ে দাও, তাহলে y = হচ্ছে x + 1, এবং এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এটাকে অন্তরীকরণ করলে তোমার x কে অন্তরীকরণ করলে 1 আর 1 কে অন্তরীকরণ করলে 0, জাস্ট একই উত্তর 1। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথম কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একবার, পরের কোশ্চেনটা আমি দেখলাম যে 4-5 বার আসছে এবং এগুলো অনেক আগে আসছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে আসছে। তোমরা অনেক সময় একটা কোশ্চেন করো যে ভাই প্রিভিয়াস কোশ্চেন কতগুলো করবো, বা প্রিভিয়াস কোশ্চেন কি, আমি তো ঢাকা ইউনিভার্সিটি, আমি সেকেন্ড টাইমের স্টুডেন্ট, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে আর পরীক্ষা দিব না, তাহলে কি ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন করবো? হ্যাঁ, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, প্রিভিয়াস কোশ্চেন তুমি যত করতে পারো ততই ভালো, কারণ প্রিভিয়াস কোশ্চেন করলে তুমি কিছু কিছু ইউনিভার্সিটিতে ওই কোশ্চেনগুলো রিপিট আকারে কমন পাইতেই পারো। তুমি দেখলা যে এই কোশ্চেনটা সাস্টেও আসছে, এই কোশ্চেনটা রিসেন্ট বছরগুলোতে আমাদের পাবনা সায়েন্স এন্ড টেকনোলজিতে আসছে, আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে একবারে 2000 মানে 90 দশকে আসছে, আবার সেই কোশ্চেন ঘুরে আমাদের 16-17 সেশনে আসছে। তার মানে কোশ্চেন রিপিট হয়, তোমাকে শুধু কমন নিতে হবে, আর কমন নেওয়ার জন্য তোমাকে অনেক বইয়ের প্রিভিয়াস কোশ্চেন, যার কাছে যত বেশি প্রিভিয়াস কোশ্চেনের কালেকশন থাকবে তত ভালো। প্রিভিয়াস কোশ্চেনের কালেকশন একটা লট অফ থাকতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি কমন পাইতে পারো বা ভালো কিছু করতে পারো। আচ্ছা, আমি আরো দুই একটা কোশ্চেন সলভ করে দিই। দুইটা গেল, এখন আমরা আচ্ছা আমি একটু সিরিয়াল করি, তাহলে এটা 3 নাম্বার দিয়ে দিই। এবং এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সেশনে আসা, এবং হচ্ছে তোমার হচ্ছে শের বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 17-18 তে আসা কোশ্চেন। সেটা হচ্ছে y = sin x +
cos x root over 1 plus sin 2x। দেখো কোশ্চেনটা দেখতে ঝামেলা মনে হতে পারে বা বড় হতে পারে। দেখো এই কোশ্চেনটা আমাদের একটু সলভ করার আগে এই ক্যাটাগরিতে বা এই টাইপের অঙ্কগুলো একটু মানে আমাদের সামারাইজ করে নিতে হয়, ছোট করে নিতে হয় ক্যালকুলেশনটা। সেটা আমরা করতে পারি ভাবে রুট ওভার আচ্ছা sin 2x, তাহলে 2 sin x cos x, আর 1 কে আমরা বলতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর উপরে তো আমাদের sin x প্লাস cos x আছে। দেখো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, আর স্কয়ার আর রুট যদি কাটে দিয়ে দিই তাহলে a প্লাস b আমরা লিখতে পারি, আমরা sin x প্লাস cos x, আর উপরে তো আমাদের sin x প্লাস cos x আছে। তাহলে এটা কি হলো, এটা যদি আমরা কাটে দিয়ে দিই তাহলে এখানে আসতেছে আমাদের 1। এখন তোমরা দেখবা তোমাদের অপশনে 1 দেওয়া আছে। আচ্ছা আমি একটু চেক করি, হ্যাঁ অবশ্যই তোমাদের এটার সি নাম্বার অপশনে 1 দেওয়া আছে। তোমরা অনেক সময় এই কাজটা করে 1 পাও দাগিয়ে দাও, এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ভুল এবং নেগেটিভ হয়। কারণ আমরা এতক্ষণ থেকে কোথাও অন্তরীকরণ করি নাই, আমরা জাস্ট y এর ভ্যালুটা বের করছি, y এর ভ্যালু বের করছি, বাট আমরা অন্তরীকরণ করি নাই, কিন্তু আমাকে তো অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যখন এই যে একটা 1 পাইছি কনস্ট্যান্ট ভ্যালু, এবং এটাকে যখন অন্তরীকরণ করব তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটাই অ্যানসার 0, যেটা হচ্ছে বি নাম্বার অপশন। তার মানে এই জিনিসগুলো আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা তোমাদের মনে হয় আমি একটু আগে একটা বললাম যে যদি রুট এক্স থাকে সেটার ক্ষেত্রে তোমরা হচ্ছে মনে রাখবা রুট এক্স এর যদি আমরা মনে রাখি যে রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স হয়, তাহলে অঙ্ক অনেক দ্রুত এবং সহজ হয়ে যায়। তাহলে আমরা ওই কাজটাই করব, আমরা ওই রিলেটেড একটা কোশ্চেন করব যে কোশ্চেনটা অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি বলে দিই, শুধু লিখতে গেলে সময় লাগবে, আমি জাস্ট বলে দিই এগুলো কতবার আসছে বা কোন কোন ইউনিভার্সিটিতে আসে। ঢাকা ইউনিভার্সিটি 12 সেশন, 3-4 সেশন, আবার তোমার হচ্ছে ভিইউতে আসছে 15-16, তারপর হচ্ছে বিএমএ তে আসছে 17-18, এবং জে ইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 19-20। তার মানে একদম রিসেন্ট ইয়ারে। দেখো কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা 12-13-তে, আবার ওটাই ঢাকা ইউনিভার্সিটিতে 3-4-এ আসা, আবার ওটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20, মানে লাস্ট এই যে পরীক্ষাটা হয়ে গেছে আমাদের সামনে সেটাতে আসা। তার মানে কোশ্চেন রিপিট হয়। ওকে, কোশ্চেনটা কি, y ইকুয়াল রুট ওভার cos 2x। আচ্ছা এটাকে আমরা অন্তরীকরণ করতে হবে। আচ্ছা ওকে আমরা অন্তরীকরণ করি, তাহলে রুট ভিতরটাকে কি ধরে নিতে হবে, x। তাহলে রুট x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, 1/2 রুট x। আচ্ছা 1/2 রুট x, তুমি যে রুট x বললা এটাকে, এটা কি রুট x? এটা তো x না, তাহলে এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos 2x কে অন্তরীকরণ করতে হবে। আমরা অন্তরীকরণ আকারে লিখতাম, পরের লাইনে ওটাকে অন্তরীকরণ করতাম, এইভাবে আমরা লিখিততে অনেক বড় করতাম। বাট আমরা কি করতেছি, এডমিশনে সলভ করতেছি, আমরা এক লাইনে যেগুলো অন্তরীকরণ করার দরকার ওগুলো অন্তরীকরণ করে করে বসিয়ে দেব, তাহলে অল্প ভাবে সলভ হয়ে যাবে। আচ্ছা cos 2x, cos x কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x। বিষয় হলো তুমি যেটাকে x বললা এটা কি x না, এটা x না, এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কি হবে, 2 হবে। দেন তুমি এই 2 কাটে দিয়ে দাও, দেন তারপরে ক্যালকুলেশন করলে মাইনাস sin 2x, নিচে হচ্ছে রুট ওভার cos 2x। অ্যানসারটা দেখি, হ্যাঁ আমাদের অ্যানসার এটি, উপরে হচ্ছে মাইনাস sin 2x, নিচে হচ্ছে রুট ওভার cos 2x, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই কোশ্চেনটা সলভ করে নিতে হবে। আমি আরেকটা কোশ্চেন সলভ করে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে e পাওয়ার রুট x। দেখো এটা y ইকুয়াল, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এইটাও অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমি বলি ঢাকা ইউনিভার্সিটিতে 1-2-এ, রাজশাহী ইউনিভার্সিটি 12-13, তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে 10-11, এবং জাহাঙ্গীরনগরে আবার এই 19-20 সেশনে এই কোশ্চেনটা আসছে। দেখো নরমালি ভাবে আমরা কি জানি, e পাওয়ার x কে অন্তরীকরণ করলে e পাওয়ার x হয়, তাহলে আমরা e পাওয়ার x কে অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি e পাওয়ার x কে অন্তরীকরণ করি, তাহলে দেখো তোমরা এই যে এটাকে আমরা x ধরে নিব, e পাওয়ার রুট x আছে, বাট আমরা সূত্র ফেলবো e পাওয়ার x এর। তাহলে e পাওয়ার x কে অন্তরীকরণ করলে e পাওয়ার x হয়, কিন্তু এটা কি x না, এটা x না, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। আর আমরা জানি রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x হয়। তাহলে এটাই আমাদের অ্যানসার, উপরে হচ্ছে e পাওয়ার রুট x, নিচে হচ্ছে বাই 2 রুট x। এই কোশ্চেনটা কয়েকবার ইউনিভার্সিটিতে আসছে, এই ধরনের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা আমি জাস্ট যেগুলো তোমাদের প্রয়োজন বা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জানা দরকার, এই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা চেক করি তোমাদের কোন এক্সাম্পলগুলো দেওয়া যায়।
আচ্ছা, যেমন একটা एग्जांपल আছে এখানে যে আমরা জানি যে রুট x, এই যে রুট x এটা সলভ করলাম, যে রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x হয়, কিন্তু এখানে একটু আলাদা ভাবে দিতে পারে। সেটা হচ্ছে রুট ওভার x। তার মানে দুইবার রুট দিয়ে x। তোমাদের মনে হতে পারে যে এটাকে একবার রুট x 1/2 রুট x, তারপর ওটাকে আবার x না আবার বড় হয়ে যাবে, প্রয়োজন নাই। তোমরা এটা কাজ করতে পারো, এটা ডিফারেন্সিয়েট করার জন্য এই যে রুট মানে পাওয়ার হাফ, আরেকটা রুট মানে আরেকটা পাওয়ার হাফ, তাহলে x এর উপরে একটা পাওয়ার হাফ আবার আরেকটা পাওয়ার হাফ, তার মানে x এর উপরে 1/4 পাওয়ার ধরে নিতে পারি। তাহলে এটা y ইকুয়াল, এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াবে, পাওয়ার সামনে আসবে এবং 1 কমবে, দেন এটা লসাগু করে পাওয়ারটা যা হবে তাই आंसर। তাহলে এই কোশ্চেনটা কোথায় আসছে? এই কোশ্চেনটা আমাদের আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে দুইবার, একবার আসছে 15-16 সেশনে আর একবার আসছে 12-13 সেশনে। তো আশা করি তোমরা হচ্ছে টাইপ 1 যেটা আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছিলাম, এই টাইপ 1 তোমাদের ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, একটু কেয়ারফুল থাকতে হয়, বুঝতে পারছো? ইউনিভার্সিটিতে বিষয়টা হচ্ছে যে চান্স পাওয়া বা কোশ্চেন রাইট করার ক্ষেত্রে কেয়ারফুল থাকাটাই হলো মেইন কথা। এই যে দেখো একটা টিপিক্যাল কোশ্চেন y = e পাওয়ার 0, এটাকে অন্তরীকরণ করতে বলছে। তো এটাকে যদি অন্তরীকরণ করো তোমার মাথায় এটা আসতে পারে যে e পাওয়ার x কে অন্তরীকরণ করলে e পাওয়ার x হয়, তাহলে উত্তর কি হবে? e পাওয়ার 0ই হবে। দেখি অপশনে e পাওয়ার 0 ছিল কিনা। না, অপশনে e পাওয়ার 0 অবশ্য ছিল না, থাকতেও পারে। এই কাজগুলোই করে ইউনিভার্সিটি সাধারণত। তো e পাওয়ার 0 এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা নরমালি জানি কি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে ওটার মান কত? ওটার মান হচ্ছে 1। তার মানে এটা কিন্তু আমরা 1 বলতে পারি। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, তাহলে এটার आंसर 0। দেখো একটা সহজ কোশ্চেন বাট দিয়ে দিছে পরীক্ষার রুমে। আমাদের যেটা প্রবলেম হয় সাধারণত যে এত সহজ কোশ্চেন তো দেওয়ার কথা না। এই কোশ্চেনটা কোন ইউনিভার্সিটিতে আসে? এটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 11 সেশনে আসা। তো তোমার মনে হতে পারে যে এত সহজ কোশ্চেন তো দিবে না, মনে হয় এটাতে কোনো কিছু একটা আছে। এই কোনো কিছু একটা আছে, এটাকে বের করতে যায় তোমরা অঙ্ক ভুল করে ফেলো বা রং অ্যান্সার নিয়ে আসো। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি টাইপ 1। এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, টাইপ 2 তে আমরা যেটা রাখছি, সাধারণত এই যে গুণ এবং ভাগের যে অঙ্কগুলো করতে হয়। গুণ এবং ভাগের অঙ্ক তোমরা সাধারণত পারো যে ইউ ভি যখন গুণ আকারে থাকে তখন ইউ কে রাখে ভি কে অন্তরীকরণ, প্লাস হচ্ছে ভি কে রাখে ইউ কে অন্তরীকরণ। তো যদি তোমরা পারো, আমি একটা দুটো एग्जांपल দিয়ে জাস্ট ওই রুলসটা কভার করে দিই। আচ্ছা, তো আমি যদি গুণের সূত্র তোমাদের অঙ্ক করাতে চাই, তাহলে গুণের অঙ্ক করাতে গেলে আমি একটা অঙ্ক চুজ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুলস 2 বা টাইপ 2 যাই বলতে পারো। রুলস বললে ভুল হবে, তোমরা টাইপ বলতে পারো। যেটা ক্যাটাগরি, আমি তোমাদের যে বললাম যে 6 থেকে 7টা ক্যাটাগরি করাবো, তো এটা তোমরা হচ্ছে টাইপ 2 ধরে নিতে পারো। টাইপ 1টা ছিল আমাদের মূল সূত্রের প্রয়োগ বা ডাইরেক্ট মূল সূত্রগুলো না, একটু ক্যাটাগরি। আচ্ছা, তোমাদের যদি আমি অঙ্ক করাই দিয়ে দিই, তাহলে আমি তোমাদের সামনে গুণের একটা অঙ্ক করাই দিয়ে দিই, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18-19 সেশনে আসা। x² e পাওয়ার x, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে বলছে। তো আমরা কি করব, এটাকে u ধরবো, এটাকে v ধরবো। u কে রাখে v কে অন্তরীকরণ, প্লাস হচ্ছে v কে রাখে u কে অন্তরীকরণ। তাহলে u কে রাখলাম, v কে অন্তরীকরণ করলাম। এখানে কিন্তু আমরা লিখিত কি করতাম, ডিফারেন্সিয়েট দিয়ে e পাওয়ার x লিখতাম। তারপর আবার ডিফারেন্সিয়েট আমি লিখতেছি না, বারবার বলতেছি, আমি একবারই সলভ করে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এটাকে রাখি, এটাকে অন্তরীকরণ করলে e পাওয়ার x কে অন্তরীকরণ করলে তো e পাওয়ার x হয়, প্লাস এবার আমি v কে রাখবো, u কে অন্তরীকরণ করব, x² কে অন্তরীকরণ করলে 2x হয়। তো আমরা এইটা, এই যে এটা আসলো, এটা কমন নেওয়া যায়, দেখি কমন নিছে কিনা। না, কমন নেয়নি। আমাদের যে ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আসছিল এটাই অ্যানসার ছিল। এটা ইচ্ছে করলে e পাওয়ার x কমন নিয়ে আরেকটা লাইন আসলো, ওটা অপশনে দিতে পারতো। এটা ডিপেন্ড করতেছে অপশনে কি আছে। লিখিত তো প্রবলেম নেই, লিখিত তো তুমি এটা অ্যানসার রাখবা নাকি কমন নিয়ে তারপরে লাইনটা বের করে রাখি দিবা, সেটা আলাদা হিসাব। বাট এমসিকিউর ক্ষেত্রে আমাদের অপশনে যেটা আছে, অপশন তো মিলাতে হবে। তবে সব সময় জাস্ট গুণ অবস্থায় আছে গুণের সূত্রে ফেলাবো, এই টেন্ডেন্সি মাথায় রাখা যাবে না। তার একটা एग्जांपल আমি দিই। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে আসা 19-20 সেশনে এই কোশ্চেনটা ছিল। বলছে যে x এর প্রেক্ষিতে, মানে তোমার হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। সেটা এটা 1 নাম্বার অঙ্ক। 2 নাম্বার एग्जांपलটা হচ্ছে x² - 3 এবং 2x² + 1। এটাকে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে। মনে করো এটা y ইকুয়াল, তারপরে x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে বলছে। তোমাদের কারো কারো মাথায় আসতে পারে যে u v সূত্র ফেলাই, এটা হচ্ছে u, এটা হচ্ছে v, তাহলে u কে রাখে v কে, v কে রাখে u কে।
তো এই ঝামেলাটা না করে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এটাকে গুণ করে দিয়ে দাও। এটাকে যদি গুণ করে দিয়ে দাও তাহলে x পাওয়ার 4 হয় 2 আসবে, এটার সঙ্গে এটাকে গুণ করে দিলে প্লাস হচ্ছে x স্কয়ার হবে, এটার সঙ্গে যদি এটা গুণ করি মাইনাস 6x স্কয়ার, এবং এটার সঙ্গে এটা করলে হচ্ছে মাইনাস 3। তা এটা আসলে এবার তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করো, এটা ডিফারেন্সিয়েট করলে অঙ্ক একদম ইজি হয়ে যাবে। পাওয়ার সামনে 4 2 8 গুণ করলে আর এক কমবে কিউব প্লাস 2x, আর এখানে এটা অবশ্য আমরা বিয়োগ করে নিতে পারতাম, এখন পরের লাইনে বিয়োগ করতে হচ্ছে আর কি, তো আগেই করে নিতে পারতো, আমি খেয়াল করি নাই, করতে পারতো তোমরা। তো যাই হোক অন্তরীকরণ করি, তাহলে 6 2 12 মাইনাস 12x, আর এখানে এটাকে অন্তরীকরণ করলে হয়ে যাবে 0। তাহলে এখানে তোমরা এখন বিয়োগ করে নাও, তাহলে এখানে আসতেছে 10x, তার মানে 8x কিউব মাইনাস 10x। দেখি আমরা অ্যানসার দেখি যে অপশনে কি ছিল, হ্যাঁ এটাই ছিল 8x কিউব মাইনাস 10x। তো এটা এখানে বিয়োগ করে নিলেও চলবে, নিচে বিয়োগ করে নিলেও চলবে, আমার মনে ছিল না দেখে আমি দ্বিতীয় লাইনে বিয়োগ করলাম, এটা প্রবলেম না, এবং অ্যানসার মিলে গেছে। তো দেখো এই অঙ্কটা যদি আমি গুণের সূত্র করতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত এবং অনেক ঝামেলা হয়ে যেত, যে কাজটা আমরা কি করলাম যে আগে গুণ করে নিলাম তারপর অন্তরীকরণ করলাম, একদম ইজি হয়ে গেল অঙ্কটা। তো গুণের সূত্র মোটামুটি এটাই, আর আলোচনা করতেছি না, এটা তোমরা পারবা। এরপর আমরা যদি ভাগের সূত্র নিয়ে দুটো এক্সাম্পল আলোচনা করি, এটা আমরা টাইপ 2 এর মধ্যেই রাখতেছি। টাইপ 2 এর মধ্যে আমরা গুণ এবং ভাগের সাহায্যে যে অন্তরীকরণগুলো করতেছি সেই অন্তরীকরণগুলোর কথা বলতেছি। ওকে, টাইপ 2 এর পরে টাইপ 2 এর মধ্যে আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করি। আচ্ছা, ভাগের সূত্রে আমি एग्जांपल তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, ভাগের সূত্রের एग्जांपलेর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে 18 19 এ আসা এটা কোশ্চেন আমরা ধরতে পারি y = 1 + x 1 - x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, ভাগ আকারে আছে। তো ভাগের সূত্রে আমরা কি জানি যে যদি u ভাগ v হয় তাহলে নিচে v² হয়, আর উপরে u কে রাখে v কে অন্তরীকরণ, মাইনাস দিয়ে u কে রাখে v কে অন্তরীকরণ। তো আমরা এখন দেখি যে এটাকে যদি আমরা নিচেটাকে v ধরি তাহলে নিচে হচ্ছে v², তাহলে v² বলতে এখানে কি আছে 1 - x, এটার উপর স্কয়ার v² আমরা অন্তরীকরণ করতেছি, v কে রাখে u কে অন্তরীকরণ, তার মানে 1 - x, এটাকে রাখে u কে অন্তরীকরণ। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই, তারপরে লাইনে অন্তরীকরণ করি, তাহলে 1 + x মাইনাস, এবার আমরা রাখবো u কে, তাহলে 1 + x কে u কে রাখে আমরা কি করব v কে অন্তরীকরণ করব। আচ্ছা, অন্তরীকরণ না করে আমি জাস্ট লিখে রাখতেছি, দ্বিতীয় লাইনে অন্তরীকরণ করব, তোমরা যদি বুঝতে পারো এক লাইনে অন্তরীকরণ করে দাও, কোনো প্রবলেম নেই। 1 - x², আর এখানে 1 কে অন্তরীকরণ করলে 0, x কে অন্তরীকরণ করলে 1, 1 গুণ অবস্থা থাকলে 1 - x হচ্ছে মাইনাস, দেন 1 + x থাকবে, আর এখানে যদি আমরা কি করি 1 কে অন্তরীকরণ করি তাহলে হয়ে যাবে 0, আর মাইনাস x কে অন্তরীকরণ করলে হবে -1, দেন -1, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে +1, তাহলে আমি এই সামনের মাইনাসটাকে এখানে যে মাইনাসটা আসছে এটাকে সামনে করে দিয়ে প্লাস করে দিয়ে দিলাম। তো আমরা যদি এটাকে প্লাস মাইনাস করি বা ক্যালকুলেশন করতে পারি, এই যে 1 1 2 হয়ে যাচ্ছে, আর -x + x চলে যাচ্ছে, আর নিচে হচ্ছে 1 - x পুরোটুকু স্কয়ার। অ্যানসার চেক করি, হ্যাঁ এটাই অ্যানসার, আমাদের অ্যানসার হয়ে গেছে। তো এইভাবে আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব, তবে সব সময় জাস্ট দেখেই ভাগের সূত্র অ্যাপ্লাই করব এমনটা না। আবারও বলতেছি, যে কথা আমি গুণের সূত্রের জন্য বললাম যে দেখেই আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করব এমনটা না, যদি ওইটাকে একটু ছোট করে নেওয়া যায় বা যোগ বিয়োগ করে নিয়ে বা ভাগ আগেই করে নিয়ে ওটাকে একটু ক্যালকুলেশন করা যায়, তাহলে ওই ক্যালকুলেশনটা আমরা করে নিয়ে নিব। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সেশনে আসা একটা কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করি। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর एग्जांपल। एग्जांपलটা এমন যে নিচে হচ্ছে x² - 3 x⁴ - 9। আচ্ছা, এটা আমরা একটা সলিউশন করতে পারি, এটা কাজ করতে পারি। এটা সলিউশন করার আগে বা অন্তরীকরণ করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে a² - b² এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে a² - b² এর সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারি, এই x² এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার, নিচে হচ্ছে x² - 3। আচ্ছা, উপরে একটা a² - b², তাহলে a + b * a - b, তাহলে a + b * a - b, যেখানে নিচে x² - 3 আছে, এবং দেখো এই অংশ কাটে দেওয়া যায়, তাহলে x² + 3 থাকলো, এবং এটা হচ্ছে y এর ভ্যালু, এবং আমরা কি করব y কে অন্তরীকরণ করব। তাহলে x² + 3 কে অন্তরীকরণ করলে কি হচ্ছে, x² কে করলে হচ্ছে 2x, আর 3 কে করলে 0, তাহলে 2x হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এইটা তুমি এইখানে ভাগের সূত্র অ্যাপ্লাই করতে গেলে অনেক ঝামেলা করে ফেলতাম, যেটা আমরা একটু ছোট করে নিয়ে ক্যালকুলেশন করলে অনেক সহজ হচ্ছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসে, যেমন তোমাদের সামনে যদি আমি একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে ln x/x, এটা অনেকবার আসা, ln x/x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে,
এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এই কোশ্চেনটা অনেকবার আসা, রাজশাহী ইউনিভার্সিটি 19-20 লাস্ট ইয়ারে, তার আগের বছরে 18-19 আবার চট্টগ্রামে আসছে। দেখো চট্টগ্রামে এটা 18-19 আসছে, 13-14-তে আসছে, 12-13-তে আসছে, 11-12-তে আসছে, আবার 9-10-এ আসছে। দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা 4 থেকে 5 বার আসছে। তো কোশ্চেন রিপিট পাবা, অবশ্যই অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন যত বেশি পারো প্র্যাকটিস করবা। তো এই কোশ্চেনটা তোমরা পারবা, এই কোশ্চেনটা তোমাদের জন্যই রাখে দিয়ে দিলাম। অ্যানসারটা হচ্ছে 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে মোটামুটি গুণ এবং ভাগের সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা এবার টাইপ 2 থেকে টাইপ 3 তে যেতে পারি। টাইপ 3 তে আমরা খেয়াল করি, আচ্ছা টাইপ 3 তে আমরা যে ক্যাটাগরিটা রাখছি সেটা হচ্ছে যখন কারো সাপেক্ষে কাউকে অন্তরীকরণ করতে বলে, যখন কোনো ফাংশনের সাপেক্ষে কোনো ফাংশনকে অন্তরীকরণ করতে বলবে। যেমন এরকম বলতে পারি, যেমন রাজশাহী ইউনিভার্সিটি 16-17-তে আসা একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা টাইপটার নাম লিখে নিতে পারো যে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। যখন একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনকে অন্তরীকরণ করতে বলবে, যেমন রাজশাহী ইউনিভার্সিটির আমরা যদি 16-17 সেশনে একটা কোশ্চেন খেয়াল করি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরক সহগ কত। এক্স স্কোয়ার এর সাপেক্ষে, কোশ্চেনটা এমন টাইপ 3, এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স বললাম তাই না, চেক করি, হ্যাঁ সাইন এক্স এর অন্তরক সহগ বের করো। তার মানে এইটার সাপেক্ষে এইটার, তোমাদের একটা কিন্তু ভেক্টরের শর্টকাট বা মনে রাখার একটা উপায় দেওয়া হয়, আমি জানি না তোমরা এটা জানো কিনা, যে যখন কারো সাপেক্ষে বলে তখন তাকে দিয়ে ভাগ করতে হয়। এই যে পি এর সাপেক্ষে কিউ এর তোমার হচ্ছে লম্ব অভিক্ষেপ বা হচ্ছে উপাংশ বের করো, কিংবা হচ্ছে পি বরাবর কিউ এর উপাংশ বের করো, তখন আমরা কিন্তু মনে রাখার জন্য একটা শর্টকাট দিই, সেটা হচ্ছে পি এর সাপেক্ষে বা কিউ এর সাপেক্ষে যার সাপেক্ষে বলবে তাকে তার মান দ্বারা ভাগ করবো। এটা একটা মনে রাখার উপায় দিয়ে দিই, ওই কথাটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যার সাপেক্ষে বলবে তাকে দিয়ে ভাগ করতে হবে, বা তার সাপেক্ষে যখন অন্তরীকরণ করব। যেমন আমরা ডিওয়াই ভাগ ডিএক্স লিখি, এই কথাটার মিনিং কি, আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে। তো আমাকে যখন এক্স স্কয়ারের সাপেক্ষে বলতেছে, তার মানে আমাকে কি করতে হবে, এই যে এক্স স্কয়ারের সাপেক্ষে, তার মানে এখানে এক্স স্কয়ার লিখতে হবে। কাকে অন্তরীকরণ করতে হবে, সাইন এক্স কে। তাহলে এটা তোমরা যারা বুঝতে পারো তাদের জন্য কোনো প্রবলেমই নেই, তবে যারা মনে রাখতে ঝামেলা হয় বা কোনটা নিচে হবে কোনটা উপরে হবে, তারা এইভাবে মনে রাখতে পারো, যার সাপেক্ষে বলবে সে নিচে। তো এই টাইপের অঙ্কগুলো করা একদমই সহজ, জাস্ট উপরেরটাকে উপরে অন্তরীকরণ করবা, নিচেরটাকে নিচে অন্তরীকরণ করবা, তারপরে যদি কাটাকাটি যায় বা হচ্ছে সামারাইজ করা যায় তাহলে ওটা করবা, ওটা কোনো প্রবলেম না। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, cos x, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এই যে আমাদের এটা y সমান সমান ছিল, আর এটা আমাদের ডিফারেন্সিয়েট করার পর, এবং এটাই অ্যানসার। দেখি চেক করি আমি, হ্যাঁ এটাই অ্যানসার। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 সেশনের কোশ্চেন। আচ্ছা এরকম কোশ্চেন আসে যে tan x এর সাপেক্ষে cot x এর অন্তরক সহগ বের করো। আচ্ছা tan x এর সাপেক্ষে cot x এর অন্তরক সহগ বের করতে বলছি, তাহলে উপরে tan x থাকবে, নিচে হচ্ছে না সরি tan x এর সাপেক্ষে, তার মানে নিচে tan x থাকবে, উপরে হচ্ছে cot x থাকবে। তো অন্তরীকরণ করে নিবা, ইনশাআল্লাহ পারবা। আচ্ছা এরপরে আমরা যদি আরেকটা কোশ্চেন আমি দিয়ে দিই তোমাদের, এই টাইপের আরেকটা কোশ্চেন তোমাদের জাস্ট প্র্যাকটিস করে, এটা টাইপ একদম সহজ টাইপ, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। অনেক সময় এইরকম এই সাপেক্ষে বাংলা এরকম করে একটা লাইন না বলে এইরকম করে থাকতে পারে যে এটা অন্তরীকরণ করো, সেক্ষেত্রে ওই একই টাইপ, জাস্ট উপরেরটাকে উপরে নিচেরটাকে নিচে। তো আমি সাস্টে শাহজালালে আসা একটা কোশ্চেন 11 সেশনের একটা কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করি, যেটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে ln x এর সাপেক্ষে ln 1/x এর অন্তরক সহগ বের করো। তার মানে ln x এর সাপেক্ষে ln x এর সাপেক্ষে ln 1/x ln 1/x এটা ডিফারেন্সিয়েট করো। এটা দুই ভাবে করতে পারো, এটা দুই ভাবে করতে পারো, তোমার ইচ্ছা, আমি দুই ভাবে করে দিচ্ছি যেটা তোমার কাছে সুবিধা লাগে। এটা তুমি একটা কাজ করতে পারো, প্রথমেই বিয়োগ ln x, আর এখানে এই যে ln x ln 1/x আছে, তাহলে x লিখলে পাওয়ার আমরা এইভাবে লিখতে পারি, ln x লিখে পাওয়ার -1 লিখতে পারি। এবং আমরা জানি ln বা log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে এই মাইনাসটাকে সামনে আনো, তাহলে এখানে লিখবা d ln x, আর নিচে হচ্ছে d ln x। তো এটা কাটে দিতে পারো এবং এটার মান -1, এটাই হচ্ছে অ্যানসার।
এখানে ডিফারেন্সিয়েট নতুন করে আর করতে হবে না, উপরেরটাকে উপরে নিচেরটাকে নিচে। তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে উপরে আসবে 1/x, নিচে আসবে 1/x, কাটাকাটি করলে 1ই হচ্ছে, ওই একই কথা। বা এরকম যখন মিলে যায় তখন আমরা এটাকে কাটাকাটি করে দিয়ে জাস্ট ওটা লিখতে পারি। তবে এইটাতে কারো যদি ঝামেলা মনে হয় যে ভাইয়া এইখানে তো অন্তরীকরণ করলেন না বা অন্তরীকরণ করবো কিনা, তুমি অন্তরীকরণ করতে পারো। ln x বললো 1/x, নিচে ln x বললো 1/x, কাটাকাটি করলে 1। তো যদি এটাতে ঝামেলা মনে হয় তাহলে আরেকটা নিয়ম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা আমাদের প্রথমে বারবার যে কথাটা বলতেছি, যে উপরেরটাকে উপরে অন্তরীকরণ, নিচেরটাকে নিচে অন্তরীকরণ, এখানেই করে ফেলো। তুমি যদি ln x কে নিচে অন্তরীকরণ করো নিচেরটাকে, তাহলে ln x কে অন্তরীকরণ করলে 1/x। আর যদি তুমি উপরেরটাকে অন্তরীকরণ করো তাহলে ln x, আচ্ছা ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x, কারণ 1/x টাই x আকারে আছে, তাহলে ln x এর পুরোটাই x, তাহলে 1/x পুরোটাই x, বাট এটা তো x না, এটাকে তো অন্তরীকরণ করতে হবে। আর 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। আমি এটা প্রথমেই করে দিলাম যে মনে রাখো, সুবিধা হবে। আর যদি তুমি মনে করো যে পাওয়ার সামনে আনবা, এক কমাবা, করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে দেখো 1/x আর এখানে 1/x², কাটাকাটি করলে একটা 1/x থাকে, আর উপরে একটা 1/x আর নিচে একটা 1/x যদি কাটে দিয়ে দিই তাহলে -1 থাকে। একই কথা, একই উত্তর আসলো। তাহলে তোমরা এইভাবে করতে পারো। এটা ছিল আমাদের টাইপ 3, যখন কারো সাপেক্ষে কারো অন্তরীকরণ করতে বলবে। এবার তোমাদের সামনে আমি টাইপ 4 নিয়ে আলোচনা করি। টাইপ 4টা হচ্ছে পরামিতিক সমীকরণ সংক্রান্ত, যখন আমাদেরকে x = কোনো কিছু একটা আর y = কোনো কিছু একটা দেওয়া থাকে। টাইপ 4, টাইপ 4 এ টাইপ 4 এর মধ্যে ওই যে বললাম যে x = একটা দেওয়া থাকবে এবং y = একটা দেবে। আমরা एग्जांपल দেখি, एग्जांपल দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা সহজ एग्जांपल নিই, তারপরে আস্তে আস্তে আমরা একটু কঠিন एग्जांपलेর দিকে যাব, যেন তোমাদের বুঝাইতে সহজ হয় আমার। আচ্ছা, যেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে দুইবার আসে, 16-17 সেশনে এবং হচ্ছে 12-13 সেশনে এই কোশ্চেনটা নিই। এটা x = 80² এবং y = 280। দেখি, হ্যাঁ ঠিক আছে। এই কোশ্চেনটা আমি বললাম যে যখন x একটা দেওয়া থাকবে, y একটা দেওয়া থাকবে এবং তোমাকে dy/dx এর মান বের করতে বলতে পারে। তো এই ধরনের টাইপগুলো, এটাকে আমরা বলি পরামিতিক সমীকরণের অন্তরীকরণ করা। তো এটা সহজভাবে তোমরা করতে পারবা, জাস্ট dy/dx। আবার একই কথা, উপরে y আছে, উপরে y কে অন্তরীকরণ করো, নিচে x আছে, নিচে x কে অন্তরীকরণ করো, এবং কোনো কিছু সাপেক্ষে, এখানে সাপেক্ষ থাকবে থিটার সাপেক্ষে কিংবা t এর সাপেক্ষে, এটা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটা তোমরা দেখলে বুঝতে পারবা। y কে যদি অন্তরীকরণ করি, আচ্ছা এইটার আমি তাহলে একটা বলে দিই যে এটা এরকম করে কেন করতেছি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি y কে অন্তরীকরণ করি t এর সাপেক্ষে এবং নিচে যদি আমি x কে অন্তরীকরণ করি t এর সাপেক্ষে, এবার দেখো এইটাকে যদি তুমি গুণ অবস্থা থেকে ভাগ অবস্থায় নিয়ে আসো, উপরে dy বা dt থাকতেছে, ইনটু এটাকে যদি তুমি ভাগ অবস্থা থেকে গুণ করো তাহলে উল্টে যাবে, উপরে হবে dt, নিচে হবে dx, এবং এই dt বাদ দিয়ে দিলে dy/dx হচ্ছে, এবং এটাই আমাদেরকে করতে বলছে। তাহলে সহজ কথা কি দাঁড়ালো যে dy/dx করতে বললে t এর সাপেক্ষে উপরের y টাকে আর নিচে t এর সাপেক্ষে নিচের x টাকে অন্তরীকরণ করলে অঙ্ক শেষ। তো এটা তো আমাদের লিখিতর জন্য ছিল, এডমিশনে তাড়াতাড়ি করব। তাহলে আমরা সহজভাবে মনে রাখবো, উপরে y আছে, y টাকে, নিচে x আছে, x এর টাকে। তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করো, t কে অন্তরীকরণ করলে কি হবে 1, তাহলে 2a। আর নিচে যদি at² কে অন্তরীকরণ করি, a থাকলো, t² কে অন্তরীকরণ করলে হচ্ছে 2t, এবং 2a কাটে দিলে 1/t, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, আমি আরো দুইটা एग्जांपल দিই। আচ্ছা, এটা তো সহজ ছিল, এটা বুঝতে পারছো। এই টাইপের কোশ্চেন বেশ কয়েকটা আছে, আমি ওই কোশ্চেনগুলোতে যাচ্ছি না, আমি একটু কঠিনের দিকে যাচ্ছি। তার আগে তোমাদের টপিক বুঝিয়ে দিয়ে দিই আমি। সেটা হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক, ওই যে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় ফাংশন টাইপের যেটা ছিল, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইনভার্স আকারে ছিল, যে sin ইনভার্স x, sin ইনভার্স y, যেটা তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের যে একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক ফাংশনের আগে আগে, ওই টাইপের কিছু একটা সূত্র, আমি সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু মনে করে দেখো। এই টাইপের একটা সূত্র তোমরা পড়ছো যে 2 tan ইনভার্স x, সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল টু, যদি tan ইনভার্স লিখি তাহলে উপরে হচ্ছে 2x 1 প্লাস x², 1 প্লাস x² না মাইনাস, আমি একটু চেক করে নিই, 1 মাইনাস x²। যদি আমরা সাইন লিখি তাহলে হবে তোমার প্লাস, বা tan ইনভার্স sin ইনভার্স
2x 1 প্লাস x স্কয়ার বা কোস ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। দেখো এই তিনটা জিনিস থাকলে আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই জরুরি। এই টাইপের অঙ্ক আমাদের বেশ কিছু আছে। আমি তোমাদের একটা অঙ্ক সলভ করে দিই, যে কোশ্চেনগুলো বারবার আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আচ্ছা, এটা তোমার হচ্ছে দুইবার আসছে। আমি কোশ্চেন লিখি, tan ইনভার্স y 10y ইকুয়াল টু হচ্ছে 2t বাই 1 প্লাস 2t বাই 1 প্লাস t স্কয়ার, এবং দেওয়া আছে sin y ইকুয়াল, এটা সূত্র আমি অঙ্ক দিচ্ছি এদিকে, 2t 1 তোমার হচ্ছে, সরি আমি মনে হয় একটু ভুল করছি, এটা মাইনাস এইখানে হচ্ছে প্লাস দেওয়া আছে। এইটা তোমাকে এবার অন্তরীকরণ করতে বলছে, এটাকে dy বাই dx। এবার তোমাকে কি করতে হবে, y টাকে উপরে x টাকে নিচে, যেটা আমরা রুলসে শিখলাম, কিন্তু তোমার এখানে কিন্তু ডিরেক্ট y বা x এর মান দেওয়া নেই। তাহলে তুমি y বা x এর মান বের করে নাও এখান থেকে। তাহলে tan টাকে পাশে পার করে দিয়ে দাও। তাহলে y সমান সমান তুমি কি বলতে পারো, tan ইনভার্স 2t 1 মাইনাস t স্কয়ার। আবার এটা সমান সমান তুমি একটা সূত্র জানো কি, 2 tan ইনভার্স t। সেম কাজ এখান থেকে, সরি এখানে ভুল করছি আমি একটু, এটা x। তাহলে এখান থেকে তুমি x এর মান বের করে নাও। তাহলে তুমি এই পাশে সাইনটাকে পার করে দিলে কি হয়ে যাচ্ছে, sin ইনভার্স 2t 1 প্লাস t স্কয়ার। দেন তুমি এটা কাজ করো, এইটার সূত্র আবার বসাও, দেখো এই যে মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, 2 tan ইনভার্স t, রাইট? তাহলে দেখো x এর যে মানটা আর y এর যে মানটা এরা কিন্তু একই। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে x আর y এর মান যেহেতু একই, তাহলে x কে অন্তরীকরণ করলে যা আসবে একই জিনিস, y কে অন্তরীকরণ করলে তাই আসবে, এবং দুটোকে যদি কাটাকাটি করি তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমরা বলতে পারি। বাট তুমি যদি বলো যে না আমরা এটা ক্যালকুলেশন করে দেখি, কারণ ভুল না হওয়ার জন্য ওই যে y কে উপরে অন্তরীকরণ, ওকে করো, 2 কনস্ট্যান্ট থাকলো, tan ইনভার্স t কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস t স্কয়ার। নিচে সেম জিনিস, 2 ইনটু tan ইনভার্স t কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস t স্কয়ার, এবং সেম কাটাকাটি করলে 1। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1। এগুলো এডমিশনে খুবই খুবই আসে, শুধুমাত্র এরকম না। এই যে এখানে ছিল আমাদের কি, আমাদের কোশ্চেনে ছিল এইটা, এটা এক নাম্বার 2 নম্বর কোশ্চেন দেই, এটা ছিল আমাদের কোশ্চেনে। এই tan ইনভার্স এটা দেওয়া আছে, এখানে sin ইনভার্স x না দিয়ে এরকম থাকতে পারে, সরি cos x ইকুয়াল টু 1 প্লাস t 1 মাইনাস t স্কয়ার 1 প্লাস t স্কয়ার, এরকম থাকতে পারে। তার মানে জাস্ট সাইনের জায়গায় কোস। তুমি খেয়াল করে দেখো, আবার এটা যদি তোমার কোসটা কোস ইনভার্স হয়ে যায়, তাহলে কিন্তু এই সূত্রে পড়ে যাচ্ছে, যেটা সমান সমান কিন্তু আমরা 2 tan ইনভার্স x লিখতে পারি, এবং 2 tan ইনভার্স x লিখলে কিন্তু অঙ্ক একই হয়ে যাচ্ছে, এবং উত্তর আসছে কি, কাটাকাটি করে 1। এবং এই কোশ্চেনটা তুমি দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 14-15তে আসছে, আবার বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 16-17তে আসছে। তার মানে দুই ধরনের কোশ্চেন খুবই খুবই আসে। তবে একদম সহজ, মনে রাখবা এই টাইপের কোশ্চেন, এবং এই টাইপের অঙ্কগুলো যদি আসে, তুমি যদি মনে রাখো যে এটার উত্তর 1 চলবে, কারণ এই টাইপের অঙ্কগুলোর উত্তর 1ই হয়। আচ্ছা, এরপরে আমরা আমাদের টাইপ 4 গেল, এবার টাইপ 5 এর দিকে যাই। আচ্ছা, টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এ আমরা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত অঙ্কগুলো যদি আমরা সলভ করি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে এই ধরনের কিছু রুলস শিখছিলা, মনে করে দেখো, তোমরা একাডেমিকে এই ধরনের অঙ্ক করছো, আমি একটু মনে করে দিয়ে দিই যে ওইভাবে আমরা করবো না। যে যদি হচ্ছে রুট ওভার, যদি আমাদের এরকম ছিল যে যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স এরকম যদি থাকে, রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এরকম যদি থাকে, তাহলে এক্স ইকুয়াল টু কি ধরবো, আমরা এক্স ইকুয়াল টু কোস এক্স ধরবো। এরকম যদি থাকে, তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলোতে এক্স সমান সমান কোস থিটা ধরবো। তারপরে আমরা আরো এরকম দেখছিলাম যে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি থাকে, তাহলে আমরা এখানে এক্স সমান সমান কি ধরবো, এ সাইন এক্স বা এ কোস এক্স, এক্স সমান সমান এ সাইন এক্স সাইন থিটা বা কোস থিটা ধরবো। এই টাইপের ধরে ধরে অঙ্কগুলো সলভ করতাম। এটা রিটেনের জন্য দরকার ছিল। তবে রিটেন হোক আর এমসিকিউ হোক, আমার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেটা হচ্ছে এইরকম করে ধরে সলভ না করে বিপরীত বৃত্তীয় ফাংশনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো মনে রাখা।
কারণ তুমি বলতে পারো যে ভাই আমার সূত্র মনে থাকে না, বাট সূত্র মনে থাকে না আবার এটা ধরা, এটাও তো ঝামেলা, এটাও তো মনে রাখতে হবে। আর বিপরীতবৃত্তীয় ফাংশনের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু তোমার আলটিমেটলি ত্রিকোণমিতির ওই চ্যাপ্টার করতে গেলে ওই সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ ওই সূত্রগুলো অনেক সময় ডিরেক্ট আসে। আমি দুই একটা সূত্র লিখে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে আমি কোনগুলোর কথা বলতেছি। তার মধ্যে এখানে অলরেডি আমি আগে একটা সূত্র লিখছিলামই, ওই সূত্রটা নিয়ে তো কথা বলবোই। আচ্ছা, বোর্ডটা ক্লিন করি আমি একটু। দেখো আমি যে সূত্রগুলোর কথা বলতেছি সেগুলো হচ্ছে যেমন 3 sin inverse x, যেমন 3 sin inverse x ইকুয়াল কি, 3 sin inverse x ইকুয়াল হচ্ছে sin inverse 3x minus 4x কিউব। আচ্ছা, যেমন এই সূত্রটা, তারপরে তুমি এখানে কোজের সূত্রটাও লিখতে মনে রাখতে পারো যে 3 cos inverse x সমান সমান cos inverse 4x কিউব minus 3x। তুমি এই ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করে যদি অঙ্কগুলো করো দেখবা অঙ্কগুলো অনেক সহজ, এত ঝামেলার কিছু নাই। বা 3 tan inverse x এর সূত্রটা যদি মনে রাখতে চাও, 3 tan inverse x ইকুয়াল হচ্ছে tan inverse 3x minus x কিউব, tan inverse 3x minus x কিউব, আর বাই হচ্ছে 1 minus 3x স্কয়ার, 1 minus 3x স্কয়ার। এই যে এই সূত্রগুলা, বা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটা আমরা অলরেডি আগে লিখছিলাম সেই সূত্রটা যে তোমার হচ্ছে 2 tan inverse x ইকুয়াল টু হচ্ছে tan inverse উপরে হচ্ছে 2x 1 minus x স্কয়ার। এই সূত্রটা আমরা অলরেডি আগে লিখছিলাম বা এই ধরনের অঙ্ক সলভ করলাম। এই যে এই সূত্রগুলো অঙ্ক কিভাবে থাকে, আমরা যদি অঙ্কের কথা বলি আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক ডাইরেক্ট পাবো। যেমন আরেকটা সূত্র আমি লিখে দিই যে cos 2x এর তোমার হচ্ছে ওয়েট 2 sin inverse x এর যে সূত্রটা আমরা জানি যে 2 sin inverse x সমান সমান হচ্ছে sin inverse 2x root over 1 minus x স্কয়ার। এটা সূত্রগুলো দিয়ে অঙ্ক ডাইরেক্ট আসে। এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে 19-20 সেশনে, তার আগে হচ্ছে আর ওই ইউনিভার্সিটিতে 18-19 এবং 16-17 তে আসছে এই কোশ্চেনগুলো। আর sin inverse এর অঙ্কগুলো আসে, আমি তোমাদের অঙ্ক করে দিই। যেমন আমি এই সূত্রটা লিখে দিচ্ছি তোমাদেরকে, এই যে এই সূত্রটা লিখছি, এই সূত্রটার কথাই যদি বলি আমি, এই সূত্রটার অঙ্ক কিন্তু তোমাদের আসছে খুলনা ইউনিভার্সিটিতে 16-17 সেশনে। কোশ্চেনটা কিভাবে আসে, x এর সাপেক্ষে আমার এই টার্মটা দেওয়া আছে, শুধু এই টার্মটা দেওয়া আছে, বলছে x এর সাপেক্ষে tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার, এটার অন্তরজ কত হবে। তুমি দেখো এইটা সমান সমান কি, এটা 3 tan ইনভার্স x, তাহলে y ইকুয়াল টু আমার দেওয়া ছিল এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, এবং এটাকে অন্তরীকরণ করা একদম সহজ। 3 থাকলো tan ইনভার্স x অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, শেষ, এটাই উত্তর। সেম ভাবে এই যে এই অঙ্কগুলো যদি থাকে, তাহলে তোমার যদি এইটা দেওয়া থাকে বলে যে এটার অন্তরীকরণ করো, তাহলে এটা সমান সমান কি 3 sin ইনভার্স x, আর sin ইনভার্স x এর অন্তরীকরণ কি জানো 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 3 টা কোন অবস্থায় থাকলো, শেষ অঙ্ক। তার মানে সূত্রগুলো জানা থাকলে আমরা এক লাইনে অঙ্ক সলভ করে ফেলতে পারতেছি। ওকে, আচ্ছা, যেমন এইটার কথা যদি বলি, এই যে এইটা লিখে রাখছি, এটা কতবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 10-11 সেশনে, জাহাঙ্গীরনগরে 18-19, তারপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 11-12, আবার তোমার যদি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 14-15, 13-14। দেখো এতবার আসছে এই যে এই কোশ্চেনটা, জাস্ট এইটার অন্তরীকরণ করতে বলছে। এটার অন্তরীকরণ করতে বললে আমরা কি করব, এটা সমান জানি আমরা 2 tan ইনভার্স x, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো এই ধরনের যদি ত্রিকোণমিতিক আমরা মনে রাখি, তাহলে এই অঙ্কগুলা আমরা খুবই দ্রুত সলভ করতে পারতেছি। তবে এই টাইপের আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দিয়ে দিব, যেটা কয়েকটা ইউনিভার্সিটিতে বারবার আসছে। আচ্ছা, ওকে, যেটা হচ্ছে বুয়েটে তোমার হচ্ছে 10-11-তে আসা একটা কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা এই ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে sin ইনভার্স 4 root x 1 প্লাস 2x মেবি না 4x y ইকুয়াল, এটাকে অন্তরীকরণ করতে বলছে। দেখো এই ধরনের একটা সূত্র লিখে রাখছিলাম আমরা যে এটা সমান সমান হচ্ছে sin ইনভার্স
2x বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তাহলে ওই ক্যাটাগরিতে পড়ে আমরা ওই ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে sin ইনভার্স এইটাকে আমরা করব হচ্ছে 2x, দ্যাটস ওয়াই 2 ইনটু 2 রুট x, এটা আমাদের x 1 প্লাস, দেখো তুমি এটাকে x স্কয়ার করতে পারো, 2 এবং রুট x এর উপরে যদি স্কয়ার করো তাহলে কিন্তু এটা হয়ে যায়। তাহলে তুমি দেখো এই সূত্রের ক্যাটাগরিতে ফেলাতে মানে পড়ে গেছে, যেটা হচ্ছে কি sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার। দেখো এই ক্যাটাগরিতে কিন্তু এটা পড়ে গেছে। তো এই ক্যাটাগরিতে যদি এটা পড়ে যায় তাহলে তুমি এইটা সমান সমান কি লিখতে পারো, এটা সমান সমান তুমি লিখতে পারো 2 tan ইনভার্স x, x বলতে কে 2 root x, এবং এতক্ষণ থেকে তুমি জাস্ট y এর মান বের করছো, তুমি অন্তরীকরণ করো নাই, এটা তুমি অন্তরীকরণ করো। এবার যদি তুমি ডিফারেন্সিয়েট করো 2 থাকলো, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় 1/1 প্লাস x স্কয়ার 2 root x এটার উপর স্কয়ার। আচ্ছা এই যে 2 root x এর উপরে স্কয়ার বলতেছো, এটা কি x না, এটা x না, তাহলে এটা কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। আর 2 root x কে অন্তরীকরণ করলে কি হবে 2 root x 2 থাকলো, আর root x কে অন্তরীকরণ করলে 1/2 root x, দেন 2 2 কাটে দাও, root x টা এই অবস্থায় গুণ রাখো, এখানে তোমার হচ্ছে 4 হচ্ছে 4x হচ্ছে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা দাঁড়ায় সেটাই, এবং সেটাই অ্যানসার। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। তো আমি এই টাইপের একটু টেকনিক্যাল কোশ্চেন যেটা তোমাদেরকে বলছিলাম যে মনে রাখা দরকার বা মনে রাখবা, এই টাইপের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে তুমি অবশ্যই আগে তোমার ইয়ার কোশ্চেনগুলো সলভ করবা। এই কোশ্চেনটি রাজশাহী ইউনিভার্সিটি 13-14-3-4 আসার আছে, সেক্ষেত্রে শুধু একটু পার্থক্য, এই জায়গায় 2 আর এই জায়গায় 2, দেন তুমি তাহলে এখানে 2 root x আছে, তাহলে তো অঙ্ক একদম সহজ হয়ে গেল, জাস্ট এখানে এই যে রুটগুলো হবে না, দেন সলভ করো। তার মানে কোশ্চেনে হালকা চেঞ্জ করে আসে। আমি একটা কোশ্চেন সলভ করে দিই যেটা কয়েকবার আসে কয়েকটা ইউনিভার্সিটিতে। আচ্ছা আমরা হচ্ছে 5 নাম্বার রুলস করতেছি, 5 নাম্বার টাইপ রুলস, ঠিক না, 5 নাম্বার টাইপ করতেছি। তো কোশ্চেনটা হচ্ছে y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস x, নিচে হচ্ছে 1 মাইনাস x। তো এটার অন্তরীকরণ করতে বলছে, বাট এটাতে একটা সূত্র ফেলানো যায় যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y, আর নিচে হচ্ছে 1 মাইনাস x y। খেয়াল করে দেখো ওই ধরনের একটা সূত্র আছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, y ইকুয়াল টু tan ইনভার্স আমরা এখানে x হিসাবে 1 কে নিব, আর প্লাস দিয়ে tan ইনভার্স y হিসাবে এখানে x কে রাখবো। তাহলে দেখো এই দুটো সূত্র থেকে আমরা যদি এটাতে আসতে চাই, তাহলে এই সূত্র থেকে কি হচ্ছে tan ইনভার্স x y x প্লাস y, নিচে হচ্ছে 1 মাইনাস x y, তাহলে 1 ইনটু x, 1 ইনটু x তো মানে x, দেখো এইটা আর এটা মিলে গেছে, তার মানে সূত্র ঠিক আছে। তাহলে এখানে যদি এটাকে এবার অন্তরীকরণ করো তাহলে কি হবে, এটাকে অন্তরীকরণ করলে হবে 0, আর এটাকে অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার, বাস এটাই উত্তর। এটা তোমার হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14-15 সেশন, তারপর হচ্ছে যশোর সায়েন্স এন্ড টেকনোলজিতে হচ্ছে 11-12 এই ইউনিট আসছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2-3-5-6 এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 2-3 সেশনে আসা কোশ্চেন, তার মানে অনেকবার আসছে, একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটাতে হালকা চেঞ্জ করে আসে, উপরে মাইনাস নিচে প্লাস, যেটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে 19-20 মানে জাস্ট গত বছরে আসছিল, এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস। তাহলে তুমি দেখো যে সূত্রে পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়বে, কারণ তখন উপরে মাইনাস হয়ে যায় নিচে প্লাস হয়, তাহলে তো হয়ে গেল। তাহলে মাইনাস যদি হয় তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আসতেছে, জাস্ট এতটুকুই পরিবর্তন। তাহলে তোমাকে এক ক্যাটাগরির অঙ্কগুলো করতে হবে। আমি এই ক্যাটাগরির লাস্ট আরেকটা অঙ্ক করে দিব যেটা কয়েকবার আসছে, tan ইনভার্স a প্লাস bx নিচে হচ্ছে b মাইনাস ax। অঙ্কটা হঠাৎ করে দেখলে তোমরা আবার ঝামেলায় পড়ে যেতে পারো, বা এটা একটা কঠিন অঙ্ক মনে হতে পারে, বাট এটা একদম একটা সহজ অঙ্ক, জাস্ট আমাদেরকে মিলাইতে হবে। আমরা একটা কাজ করব, এখানে আমরা এই ইকুয়েশন থেকে বি দ্বারা ভাগ করব লব এবং হরকে, তাহলে tan ইনভার্স আমরা যদি b দ্বারা ভাগ করি তাহলে a ভাগ b মাইনাস প্লাস b কে b দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে, তাহলে থাকবে x, নিচেটাকে b দ্বারা ভাগ করলে b বাই b 1
মাইনাস এ বাই এক্স, সরি বি দ্বারা ভাগ করতেছি, এ বাই বি ইন্টু এক্স। সেক্ষেত্রে তুমি দেখো যে আমরা যদি এটাকে এবার ক্যালকুলেশন করি, তাহলে ওই যে আগের সূত্রটা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তার মানে এখানে থাকতেছে টেন ইনভার্স এক্স বলতে আমার এ বাই বি প্লাস টেন ইনভার্স ওয়াই বলতে আমার এখানে থাকতেছে এক্স, এটা হচ্ছে ওয়াই যা সূত্র পড়ছে। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আর ওটা 1/1 প্লাস এক্স স্কয়ার। তো অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অঙ্ক দেখে উত্তর বলে দিতে পারবা যে এরকম একটা ঘটবে, কিন্তু অঙ্ক প্র্যাকটিস না করলে আমরা এই ধরনের অঙ্কগুলোতে বারবার আটকাবো। এই কোশ্চেনটা আমি মনে হয় বললাম যে এই কোশ্চেনটা কয়েকবার আসে, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 15-16, 14-15-তে আসে, দুইবার আসে পরপর, তারপর রাজশাহী ইউনিভার্সিটি 2-3, এবং হচ্ছে বুয়েটে এটা 9-10-এ আসছে। দেখো এই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে বা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে কোশ্চেন কতটা কমন পাবা কিংবা কোশ্চেনগুলো কতটা পারবা। আচ্ছা, এটা গেল আমাদের 5টা টাইপ, আর 2 থেকে 3টা টাইপ ছিল। আমি পার্ট 2-তে সেটা করার চেষ্টা করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে হয়তো তোমাদের দেখার সুবিধা হবে। আমি নেক্সট ভিডিওটাতে বাকি টাইপগুলো শেষ করে দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের বাকি টাইপের মধ্যে অঙ্ক মানে যে অঙ্কগুলো বাকি থাকবে বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওর জিনিসগুলো সব ঠিকঠাক বুঝতে পারতেছো কি না এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে তোমাদের কমেন্টের রেসপন্সটাই দ্রুত পাবা ইনশাল্লাহ। ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় শেয়ার করা হয়, সেগুলো রিপ্লাই না দিতে পারলেও ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো রিপ্লাই অবশ্যই পাবা। এবং তোমাদের যদি কোনো কিছুতে বোঝার প্রবলেম হয় বা এই টাইপের কোনো অঙ্ক করতে না পারো, আমাকে নক করবা, আমি তোমাদের ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততদূর পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।